আমাদের কাছে গতকালকে একটা সিলিং ফ্যান সার্ভিসে এসেছিল, তো আমরা আলহামদুলিল্লাহ সার্ভিসটা করে দিয়েছি। এখন এটা ঠিকঠাক আছে। এটা মূলত প্রবলেম হয়েছিল বজ্রপাতের ঠান্ডার কারণে, কারণে। এটা কয়েলের সমস্যা হয়েছিল, তো সেটা রিপেয়ার করা হয়েছে। কিন্তু এটাতে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি। এই যে দেখেন, এটার নাট, এই নাটটার অবস্থা এতই খারাপ, ঠিক আছে, এতই বাজে অবস্থা। এই নাটটা কিন্তু এই জায়গায় ছিল, ঠিক আছে, এটার উপরে আমাদের যে কানেক্টিং যে রডটা আছে, পাইপটা আছে, তো সেটা কানেক্ট হয়ে যায়। তো এটা কিন্তু আর কিছুদিন হয়তো বা ব্যবহার করলেই এই ফ্যানটা ছিঁড়ে পড়ার সম্ভাবনা ছিল। কিছু কথা আছে না, মানুষ বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা সার্ভিসে আসার পরে কিন্তু এই প্রবলেমটা ধরা পড়ছে। এর আগে কিন্তু কাস্টমার নিজেও জানতো না। তো আমরা এই জায়গায় একটা নতুন নাট দিয়ে দিব। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রত্যেক বছর কমসে কম একবার হলেও ফ্যানের নাট বোল্ট টাইট লুজ বা খুলে দেখার চেষ্টা করবেন, যাতে করে এই সমস্যা যাতে না হয় আর ফ্যান খুলে যেতে না পড়ে। অনেক সময় কিন্তু ফ্যান খোলার কারণ এইটাই, কিন্তু কাস্টমার নিজেও জানতো না। এটা আমাদের সার্ভিসে আসার পরে আমরা খুলে দেখি এটার এই অবস্থা। তো আমরা এটা কয়েল সমস্যা ছিল, এটা ঠিক করে আমরা এই জায়গায় নতুন একটা নাট, একেবারে নতুন নাট দিয়ে দিব, নাট বোল্ট দিয়ে দিব। তো আপনারা প্রত্যেক বছর বছর অবশ্যই ফ্যানের নাট বোল্ট চেক করবেন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই ফ্যানটা যদি খুলে আপনার মাথায় করে ঘুমন্ত অবস্থায়, অনেক বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।